হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের আমাদের বিষয় জিকে জিএস। বন্ধুরা, জিকে জিএস থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসছে, যেমন WBSSC, গ্রুপ সি ও ডি, WBP কেপি, ফুড এসআই, RRB গ্রুপ ডি প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, আজকের তোমরা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবে, কারণ একটি প্রশ্ন থেকে তোমরা মিনিমাম 10টি প্রশ্নের উত্তর জানতে পারবে। তাই বলছি, ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে। তো চলো, আজকের আমাদের প্রথম প্রশ্ন। প্রথম ভারতীয় মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট জয় করেন। প্রথম ভারতীয় মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট জয় করেন। বন্ধুরা, অপশানগুলো দেখে নাও। অরুণিমা সিনহা, বাচেন্দ্রী পাল, জুনকো তাবেই, সন্তোষ যাদব। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সন্তোষ যাদব। বন্ধুরা, মনে রাখবে, সন্তোষ যাদব 1992 এবং 1993 সালে পরপর দুবার মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন এবং তিনি 2000 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। বন্ধুরা, আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখবে। অরুণিমা সিনহা ভারত তথা বিশ্বের প্রথম প্রতিবন্ধী মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন 2013 সালে। মনে রাখবে, 2013 সালে অরুণিমা সিনহা প্রতিবন্ধী মহিলা হিসাবে প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন 1984 সালে। মনে রাখবে, 1984 সালে তিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন এবং তিনি 1984 সালে পদ্মশ্রী ও 2019 সালে পদ্মভূষণ পুরস্কার সম্মানিত হন। জুনকো তাবেই। বন্ধুরা, জুনকো তাবেই জাপানি মহিলা, তিনি বিশ্বের প্রথম মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন 1975 সালে। মনে রাখবে, 1975 সালে জুনকো তাবেই বিশ্বের প্রথম মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন এবং তিনি প্রথম মহিলা যিনি 7টি মহাদেশে 7টি সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন। মনে রাখবে, 7টি মহাদেশে 7টি সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর সন্তোষ যাদব, পরপর দুবার মাউন্ট এভারেস্ট জয় করেছেন। পরবর্তী প্রশ্ন। তবে তার আগে যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছো, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো, তাদেরকে বলবো পেজটিকে একটি লাইক করে ফলো করে দিও। 2 নম্বর প্রশ্ন। প্রথম ভারতীয় যিনি ব্যক্তিগতভাবে অলিম্পিক স্বর্ণপদক পেয়েছিলেন। প্রথম ভারতীয় যিনি ব্যক্তিগতভাবে অলিম্পিক স্বর্ণপদক পেয়েছিলেন। অপশানগুলো দেখে নাও। কেটি যাদব, অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়া, মিলখা সিং। বন্ধুরা, সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অভিনব বিন্দ্রা প্রথম ভারতীয় যিনি ব্যক্তিগতভাবে অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিলেন। তিনি কত সালে স্বর্ণপদক পান? মনে রাখবে, 2008 সালে বেইজিং অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেলে তিনি এই সাফল্য অর্জন করেছিলেন। বন্ধুরা, আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে।
কেডি যাদব। তিনি স্বাধীন ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদকজয়ী। স্বাধীন ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদকজয়ী ছিলেন কেডি যাদব বা খাসাবা দাদা সাহেব যাদব। তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন 1952 সালে হেলসিঙ্কি অলিম্পিকে। তিনি কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, ব্রিটিশ ভারতের প্রথম অলিম্পিক পদকজয়ী নরমান পিচার্ড। ব্রিটিশ ভারতের প্রথম অলিম্পিক পদকজয়ী ছিলেন নরমান পিচার্ড। তিনি 1900 সালে প্যারিস অলিম্পিকে 2টি রৌপ্য পদক জিতেছিলেন। আর নীরজ চোপড়া তো তোমরা নিশ্চয়ই জানো, 2021 সালে টোকিও অলিম্পিকে তিনি জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক পেয়েছিলেন এবং 2024 সালে প্যারিস অলিম্পিকে রৌপ্য পদক পেয়েছিলেন। মিলখা সিং, বন্ধুরা, মিলখা সিং অলিম্পিকে কোনো পদক পাননি। তিনি 1960 সালে রোম অলিম্পিকে 400 মিটার দৌড়ে 4র্থ স্থান অধিকার করেছিলেন, মনে রাখবে। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, দলগত ইভেন্টে ভারতের প্রথম সোনা জেতে পুরুষ হকি দল। এটা ব্রিটিশ ভারতের পুরুষ হকি দল 1928 সালে, মনে রাখবে, এবং তারা পরপর 6 বার এই স্বর্ণপদক জিতেছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর অভিনব বিন্দ্রা, প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে ব্যক্তিগতভাবে স্বর্ণপদক পেয়েছিলেন। 3 নম্বর প্রশ্ন, প্রথম সর্বকনিষ্ঠ ভারতরত্ন প্রাপক কে? প্রথম সর্বকনিষ্ঠ ভারতরত্ন প্রাপক, অপশানগুলো দেখে নাও। সিভি রমন, লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকর, প্রণব মুখার্জি। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর 2014 সালে প্রথম সর্বকনিষ্ঠ ভারতীয় হিসাবে ভারতরত্ন পেয়েছিলেন। সচিন তেন্ডুলকর প্রথম ক্রীড়াবিদ হিসাবেও এই ভারতরত্ন পেয়েছিলেন, মনে রাখবে। আর সিভি রমন 1954 সালে ভারতরত্ন পেয়েছিলেন। বন্ধুরা, মনে রাখবে, 1954 সালে মোট 3 জনকে ভারতরত্ন দেওয়া হয়েছিল। সিভি রমন যার মধ্যে একজন ছিলেন, এবং সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং চক্রবর্তীর রাজা গোপালাচারী ছিলেন। আর লতা মঙ্গেশকর 2001 সালে ভারতরত্ন পেয়েছিলেন। আর প্রণব মুখার্জি 2019 সালে ভারতরত্ন পেয়েছিলেন, মনে রাখবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর সর্বকনিষ্ঠ ভারতীয় হিসাবে ভারতরত্ন পেয়েছিলেন সচিন তেন্ডুলকর। 4 নম্বর প্রশ্ন, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? অপশানগুলো দেখে নাও। ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পদ্মবিভূষণ। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ। আর সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন। পদ্মভূষণ হলো তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান, আর পদ্মশ্রী 4র্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান, মনে রাখবে। বন্ধুরা, মনে রাখবে, ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হলো পরমবীর চক্র এবং ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন অক্ষরেখাটি ভারতের জলবায়ুকে প্রভাবিত করে? নিম্নলিখিত কোন অক্ষরেখাটি ভারতের জলবায়ুকে প্রভাবিত করে? অপশানগুলো দেখে নাও। নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, না মূলমধ্য রেখা।
বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা ভারতের প্রায় মাঝ বরাবর দিয়ে গেছে। কর্কট ক্রান্তি রেখার মান হচ্ছে 23.5 নর্থ, মনে রাখবে। বন্ধুরা, মনে রাখবে ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে এবং এই রেখাটি ভারতের জলবায়ুকে প্রভাবিত করে। নিরক্ষরেখা মনে রাখবে, নিরক্ষরেখা ভারতের ওপর দিয়ে যায়নি, কারণ নিরক্ষরেখার মান 0°। আর ভারতের মূল ভূখণ্ড শুরু হচ্ছে 8°4' থেকে 37°6' নর্থ। মকর ক্রান্তি রেখার মান 23.5° দক্ষিণ। তা মকর ক্রান্তি রেখাও ভারতের ওপর দিয়ে যায়নি। আর মূল মধ্যরেখা এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা ভারতের জলবায়ুকে প্রভাবিত করে। যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, কারণ আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো পেজটিকে লাইক করে ফলো করে দিও, পেজটিকে লাইক করে ফলো করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। 38তম ন্যাশনাল গেমস কোথায় অনুষ্ঠিত হয়? 38তম ন্যাশনাল গেমস কোথায় অনুষ্ঠিত হয়? অপশানগুলো দেখে নাও। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। 38তম ন্যাশনাল গেমস উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হয়, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালের বিকালে যে ধূলিঝড় দেখা যায় তা কী নামে পরিচিত? অপশানগুলো দেখে নাও। চিনুক, আঁধি, কালবৈশাখী না লু? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আঁধি। আঁধি উত্তর পশ্চিম ভারত, যেমন রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব প্রভৃতি রাজ্যে গ্রীষ্মকালে ধরনের ধুলো বালির ঝড় দেখা যায়, একে আঁধি বলে। আর চিনুক তো ভারতে নয়, চিনুক হচ্ছে উত্তর আমেরিকার রকি পর্বতের পূর্ব ঢালে প্রবাহিত হয় এক ধরনের উষ্ণ বায়ু। কালবৈশাখী পূর্ব ভারতে দেখা যায়, পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলোতে দেখা যায়, যেমন পশ্চিমবঙ্গে কালবৈশাখী বলে, আবার আসামে বারদৈছিলা বলা হয়। লু উত্তর পশ্চিম ভারতে দেখা যায়, কিন্তু লু এক ধরনের উষ্ণ বায়ু, মনে রাখবে। লু হচ্ছে উষ্ণ বায়ু, এটা উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত হয় বিকালবেলা। কিন্তু আঁধি হচ্ছে, এখানে বলেছে ধূলিঝড়, আঁধি হচ্ছে ধুলোবালির ঝড় আর লু হচ্ছে উষ্ণ বায়ু, তাই এই প্রশ্নের সঠিক উত্তর হিসাবে আঁধি। 2024 সালে ফিফা বর্ষসেরা মহিলা ফুটবলার কে হয়েছেন? 2024 সালে ফিফা বর্ষসেরা মহিলা ফুটবলার কে হয়েছেন? অপশানগুলো দেখে নাও। আয়তানা বনমাতি, বারবরা বান্দা, ক্যারোলিনা হানসেন না খাদিজা বানি? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আয়তানা বনমাতি। আয়তানা বনমাতি স্প্যানিশ মিডফিল্ডার এবং বার্সেলোনা ক্লাবের হয়েও খেলেন, মনে রাখবে। তিনি পরপর দুবার ফিফা বর্ষসেরা মহিলা ফুটবলার হয়েছেন। আর যদি বলে ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলার কে হয়েছেন 2024 সালে, তাহলে মনে রাখবে ভিনিসিয়াস জুনিয়র 2024 সালে পুরুষ বর্ষসেরা ফুটবলার হয়েছেন। 9 নম্বর প্রশ্ন, বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন? অপশানগুলো দেখে নাও। লক্ষণ সেন, বল্লাল সেন, গোপাল না ধর্মপাল?
এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বল্লাল সেন। কৌলিন্য প্রথা বল্লাল সেন চালু করে। 10 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? অপশানগুলো দেখে নাও। সরাসরি ভারতীয় জনগণের দ্বারা, লোকসভা, রাজ্যসভা ও রাজ্য বিধানসভাগুলোর সদস্যদের দ্বারা, রাজ্য মুখ্যমন্ত্রীদের দ্বারা, না শুধুমাত্র লোকসভার সদস্যদের দ্বারা? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লোকসভা, রাজ্যসভা ও রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের কাছে হাজির হব। তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে।